আসসালামু আলাইকুম, জীবনের রং কুকিং অ্যান্ড ব্লগস থেকে আমি পপি হাসান। আজকে একটি রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় একটি হালুয়া বা ডেজার্ট, যেটাই বলি। এটা হচ্ছে একটা সবজি দিয়ে করা। সবজিটা হচ্ছে গাজর। আসেন গাজরের হালুয়া বানাই আমরা। প্রথমে একটি বড় প্যানে আমি ঘি ঢেলে দিয়ে অনেকগুলা বাদাম, এটা কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম আর আছে এখানে কিশমিশ, এগুলি আমি ঘিয়ে ভেজে তুলে নিব। তুলে নিয়ে সামান্য কিছু থাকবে বাদাম, এর মধ্যে আমি আরেকটু ঘি দিয়ে তারপরে হচ্ছে আগে থেকে গ্রেট করে, চিকন গ্রেট করে, হালকা ভাপিয়ে চিপে ভিতরে যে রস যেটা থাকে বের করে ঝরঝরা করে গাজর রেখে দিয়েছি। ওই গাজরটা এখন আমি এই ঘিয়ের মধ্যে দিব। ঘিয়ের মধ্যে দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। আমি তো ভাপিয়ে নিয়েছি, ফুল সেদ্ধ হয় নাই, সেদ্ধ করে নিতে হবে। আর গাজরটা দেখেন ভাপানোর পরে আর এটার মধ্যে থেকে পানি চিপে বের করার পরে কতটা ঝরঝরে রয়েছে এখনও গাজরটা, একেবারে চিকন। যাই হোক, অনেকে হচ্ছে গাজর সেদ্ধ করে করে সেটা করতে পারে। আমার কাছে ওটা এটাই ঠিকঠাক লাগছে, এই আর কি। যাই হোক, এখন আমি এটাকে ভালো করে এই ঘিয়ে ভেজে ভেজে তারপরে সেদ্ধ করব। সেদ্ধ করে পরে সেদ্ধ না হওয়া পর্যন্ত আমাকে ভাজতে হবে, কারণ সেদ্ধ না হওয়া পর্যন্ত যদি চিনি দিয়ে দেই তাহলে এটা ভালো করে সেদ্ধ হবে না আর ডেজার্টটি খেতে মজা লাগবে না। তাই এই পর্যায়ে আমি এটাকে একটু চেক করে নিব যে সেদ্ধটা হয়েছে কিনা ভালো করে। যখন দেখব যে না, মোটামুটি 80% সেদ্ধ, 80%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এটার মধ্যে চিনি অ্যাড করে দেব। আমার এখানে গাজরের পরিমাণ ছিল 1 কেজি আর আমি চিনি দিয়ে দিচ্ছি একেবারে হাফ কেজি। এখন চিনিটা ভারসাম্য সবসময় থাকবে কে খাবে এবং কারা খাবে এর উপরে ডিপেন্ড করে। আমি হচ্ছে এটাকে সমান করে দিলাম 1 কেজিতে, হাফ কেজি দিলাম। অনেকে একটু বেশিও দিতে পারেন, আবার একটু কমও দিতে পারেন। যাই হোক, চিনি দেওয়ার পর চিনি না গলা পর্যন্ত এবং চিনির গা থেকে যে একটা পানি বের হয় ওটা না শুকানো পর্যন্ত আমি এটাকে অনবরত নাড়তে থাকবো, যেন প্যানটির গায়ে না লেগে যায় গাজরের হালুয়াটা। তা না হলে আবার এটার মধ্যে থেকে একটা পোড়া পোড়া স্মেল আসতে পারে। এর জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিব এলাচ। 5-7টি এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি হালকা তেলে। এটা দিয়ে এখন এটাকেও ভালো করে মিক্স করে নেব, যেন সম্পূর্ণ এলাচের গুঁড়াটা লেগে যায়। আর এই এলাচের গুঁড়াটা দিলে হবে কি, গাজরের যে নিজস্ব একটা গন্ধ আছে ও একটা স্কিপ হয়ে গেছে, তারপরও পুরোটাই স্কিপ হয়ে যাবে। আরও কিছু দিয়ে দিলাম সেই ঘিয়ে ভাজা বাদাম দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। এখানে দুধ দিয়ে দিয়েছি প্রায় কাপ মেজারমেন্টের 1 কাপের পরিমাণ আমি দুধ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও ভালো করে নাড়লেই আমার কিন্তু অলরেডি ডান হয়ে যাবে গাজরের হালুয়া। একেবারে সহজ রেসিপি, বাসায় সবাই করে খাবেন। আমার চ্যানেলটিকে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আর এখন সামান্য একটু লবণ দিব, লবণ না দিলেই নয়। অনেকে দেয় না মিষ্টিতে, আমি দেই। আমার কাছে ভালো লাগে, মনে হয় যেন সব কিছু ব্যালেন্স থাকে। তৈরি হয়ে গেল আমার গাজরের হালুয়া। সবাই ভালো থাকবেন আর ফ্যামিলির সবাইকে নিয়ে খাবেন। এটা অবশ্য রুটি থেকে শুরু করে এমনিও শুধু শুধু অনেক ভালো মজা করে খাওয়া যায়। যাই হোক, সবাই ভালো থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম।